প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো। আমি তরিক কুমার দত্ত, ট্রেড ইনস্ট্রাক্টর, কিশলয় আদর্শ শিক্ষা নিকেতন, কুটাখালী, চকরিয়া, কক্সবাজার। অনলাইন ভিত্তিক ক্লাস আমার ঘরে আমার স্কুল এর পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা, স্বাগতম। আজকে নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য কারিগরি শাখার বিষয় হচ্ছে জেনারেটিক্যাল ওয়ার্ডস, প্রথম পত্র সপ্তম অধ্যায় থেকে আমরা আজকে আলোচনা করব ওহমের সূত্র। ইলেকট্রিক্যাল প্রযুক্তিতে বা বৈদ্যুতিক প্রযুক্তিতে এই সূত্রটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এবং ওহমের সূত্র কে আবিষ্কার করেছেন সেটি একটু জানার চেষ্টা করি। অধ্যাপক বিজ্ঞানী জর্জ সাইমন ওহম 1826 খ্রিস্টাব্দে সর্বপ্রথম কারেন্ট, ভোল্টেজ, রেজিস্ট্যান্সের মধ্যে একটি গাণিতিক সম্পর্ক আবিষ্কার করেন। একে তার নাম অনুসারে ওহমের সূত্র বলে। ওহমের সূত্র ব্যবহার করে বৈদ্যুতিক সার্কিটে কারেন্ট, ভোল্টেজ ও রেজিস্ট্যান্স গাণিতিক নিয়মে বের করা যায়। এছাড়া কারেন্ট নির্ণয় করে তারের সাইজ নির্ণয় করা যায়। তাপমাত্রা স্থির থাকলে, এটা অবশ্যই মনে রাখতে হবে, তাপমাত্রা স্থির থাকলে ওহমের সূত্রে যে কোনো তিনটি রাশির মধ্যে দুটি রাশির মান জানা থাকলে অপর রাশির মান এই সূত্র ব্যবহার করে জানা যায়। বিদ্যুৎ প্রযুক্তিতে এই সূত্রটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এই জন্য বলা হয় ওহমস ল ইজ দ্য মাদার অফ অল ল। এখন ওহমের সূত্রটি কি? নির্দিষ্ট তাপমাত্রায় কোনো পরিবাহীর মধ্যে দিয়ে যে কারেন্ট প্রবাহিত হয় তা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। আমরা দেখি এ বি একটি পরিবাহী, এই দুই প্রান্তের মধ্যে যদি আই কারেন্ট প্রবাহিত হয়, তখন ওই প্রবাহিত কারেন্ট পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক হবে এবং পরিবাহীর মধ্যে যে রোধ আছে, রেজিস্ট্যান্স আছে, সেটার ব্যস্তানুপাতিক হবে বা উল্টানুপাতিক হবে। তো আবার আমরা একটু জানি, নির্দিষ্ট তাপমাত্রায় কোনো পরিবাহীর মধ্যে দিয়ে যে কারেন্ট প্রবাহিত হয় তা ওই দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক এবং রোধের উল্টানুপাতিক বা ব্যস্তানুপাতিক বা বিপরীতানুপাতিক। এখন আমরা ওহমের সূত্রের ব্যাখ্যা করব। এবি পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য যথাক্রমে VA এবং VB এবং পরিবাহীর রোধ R এবং এর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট I। যদি VA গ্রেটার দেন VB হয়, তবে দুই প্রান্তের বিভব পার্থক্য হবে BA মাইনাস VB। আর যদি পরিবাহীর মধ্যে দিয়ে I কারেন্ট প্রবাহিত হয়, I current
প্রবাহিত হয় এবং পরিবাহী রোধ আর হলে আমরা ওহমের সূত্রের সাহায্যে লিখতে পারি I ভেরিসেস VA মাইনাস VB, যাতে কি 1 নম্বর সমীকরণ। অর্থাৎ পরিবাহী তাপমাত্রা স্থির থাকলে পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। আর যদি পরিবাহীর রোধ আর হয় তখন পরিবাহীর মধ্যে প্রবাহিত কারেন্ট হবে কি এর ব্যস্ত অনুপাতিক 1/R। 2 নম্বর সমীকরণ। এখন আমরা 1 নম্বর এবং 1 নং ও 2 নং সমীকরণ হতে পাই I ভেরিসেস VA মাইনাস BB ডিভাইড বাই R। তো আমরা বা I সমানুপাতিক, এটা ভেরিসেস, এটা সমানুপাতিক বলা হয়, সমানুপাতিক ধ্রুবক সমান K ইন্টু, মানে যখন সমানুপাতিক তুলে দিব তখন সমানুপাতিক বদলতে আমরা K একটি ধ্রুব সংখ্যা পাবো, সেটা হচ্ছে কি সমানুপাতিক ধ্রুবক BA মাইনাস BB ডিভাইড বাই R। এখন আমরা জানি পরিবাহীর দুই প্রান্তে বিভব পার্থক্যকে ভোল্টেজ বলে, বা I সমান K ইন্টু V বাই R, যেহেতু VA মাইনাস BB সমান V। এখন আমরা যদি I এর মান একক ধরি, R এর মান একক ধরি, V এর মান একক ধরি, তাহলে এই K এর মান 1 পাওয়া যাবে। আর এখন I সমান 1, B সমান 1, R সমান 1 ধরি, তাহলে K এর মান 1 হবে। এখন K এর মান যদি আমরা 3 নম্বর সমীকরণে বসাই তাহলে পাবো I সমান 1 ইন্টু B বাই R। সুতরাং I সমান B বাই R। এই I সমান B বাই R হচ্ছে, এটা হচ্ছে কি ওহমের সূত্রের গাণিতিক ব্যাখ্যা। তাহলে এটি হচ্ছে ওহমের সূত্রের গাণিতিক ব্যাখ্যা। তো আমরা প্রথম থেকে একটু দেখি। ওহমের সূত্র: নির্দিষ্ট তাপমাত্রায় কোনো পরিবাহীর মধ্যে দিয়ে যে কারেন্ট প্রবাহিত হয় তা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক এবং রোধের ব্যস্তানুপাতিক। ওহমের সূত্রের ব্যাখ্যা: ধরা যাক এ বি পরিবাহীর দুই প্রান্তের বিভব
যথাক্রমে VA এবং VB, এবং পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট I, পরিবাহীর রেজিস্ট্যান্স R হলে যদি VA এ প্রান্তের বিভব থেকে এই প্রান্তের বিভব V প্রান্তের বিভব থেকে যদি বড় হয়, তাহলে VA আমরা লিখতে পারি VA গ্রেটার দেন VB। তাহলে দুই প্রান্তের বিভব পার্থক্য হবে কি VA মাইনাস VB। আর পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট যদি I ও রোধ R হয়, তবে ওহমের সূত্র অনুসারে আমরা লিখতে পারি I সমানুপাতিক VA মাইনাস VB। এটা 1 নম্বর সমীকরণ। আর I ভেরিসেস 1/R, এটা 2 নম্বর সমীকরণ। 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ থেকে আমরা পাই I ভেরিসেস VA মাইনাস VB ডিভাইড বাই R। আমরা যদি I এর মান 1, V এর মান 1 এবং R এর মান 1 ধরি, তাহলে K এর মান অবশ্যই 1 হয়। এই K এর মানকে আমরা 3 নম্বর সমীকরণে বসিয়ে পাই I সমান V/R। এটি হচ্ছে ওহমের সূত্রের গাণিতিক ব্যাখ্যা। এখন আমরা কিছু গাণিতিক সমস্যা সমাধান করার চেষ্টা করব। তোমাদের পাঠ্য বইয়ে 25 পৃষ্ঠার সমস্যাবলী 1, 220 ওহম রোধ বিশিষ্ট একটি বাতির 110 ভোল্ট সরবরাহের সাথে যুক্ত করা হলে বাতিটি কি পরিমাণ কারেন্ট নেবে? দেওয়া আছে বাতির রোধ R সমান 220 ওহম, সরবরাহ ভোল্টেজ V সমান 110 ভোল্ট। প্রবাহিত কারেন্ট I সমান কত? তাহলে ওহমের সূত্র থেকে কিছুক্ষণ আগে আমরা প্রমাণ করলাম, যেটা ওহমের সূত্রের সাহায্যে আমরা পাই। আমরা জানি ওহমের সূত্র থেকে আমরা জানি I সমান V/R, বা তাহলে এই সমীকরণের মধ্যে যদি আমরা মানটা বসিয়ে দিই I সমান 110/220, হাফ সমান 0.5 অ্যাম্পিয়ার। অর্থাৎ বাতিটির মধ্যে দিয়ে 0.5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হবে। আবার একটা সমস্যা, 1 নম্বর সমস্যা। তিন নম্বরটা দেখি, দৈর্ঘ্যক্রমে একটি 220 ভোল্ট লাইনের আড়াআড়ি 0.15 ওহম মানের রোধ যুক্ত করায় লাইনের শর্ট সার্কিট দেখা দিল। এমত অবস্থায় মোমেন্টারি শর্ট সার্কিট কারেন্ট কত হবে? দেওয়া আছে ভোল্টেজ, দেওয়া আছে রেজিস্ট্যান্স এর মান দেওয়া আছে, কারেন্টের মান বের করতে হবে। তাহলে দেওয়া আছে V সমান 220 ভোল্ট, রেজিস্ট্যান্স দেওয়া আছে 0.15 ওহম, কারেন্ট I সমান কত?
এটাও আমরা ওহমের সূত্র হতে পাই। আমরা জানি I সমান V বাই R, বা I সমান মানটা যদি বসিয়ে দিই 220 ভাগ 0.15 অ্যাম্পিয়ার। সুতরাং I সমান, আমরা একটু ভাগ করে দেখি কত হয়। চোদ্দশো 66.66 অর্থাৎ 67 অ্যাম্পিয়ার। তাহলে আমরা জানতে পারলাম ওহমের সূত্র প্রয়োগ করে এখানে যেগুলি গাণিতিক সমস্যা দেওয়া আছে সেগুলি সহজে আমরা এর সমাধান করতে পারবো। আরো একটা দেখি আমরা আজকে 4 নাম্বার। বারোশো ওহম রোধ বিশিষ্ট টেলিফোন রিসিভার দিয়ে 0.02 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহের জন্য সরবরাহ ভোল্টেজ কত হওয়া দরকার? এখানে রেজিস্ট্যান্স দেওয়া আছে, অর্থাৎ রোধ দেওয়া আছে, কারেন্ট দেওয়া আছে, ভোল্টেজ আমাদেরকে বের করতে হবে। তাহলে 4 নাম্বার দেওয়া আছে কি কি? রেজিস্ট্যান্স আর সমান 1200 ওহম এবং এর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট I সমান 0.02 অ্যাম্পিয়ার, 02 অ্যাম্পিয়ার। এবং এই কারেন্ট এই রোধের মধ্যে দিয়ে প্রবাহিত করার জন্য কত বৈদ্যুতিক চাপ বা ভোল্টেজের প্রয়োজন হবে? সুতরাং V সমান কত? তাহলে ওহমের সূত্র হতে আমরা জানি I সমান V বাই R। এখন V এর মান বের করতে হবে। তাহলে আমরা যদি R গুণন করি বা V সমান এখানে এখানে গুণ করলে IR হয়। কারেন্ট আর রেজিস্ট্যান্স গুণ করলে পরিবাহের দুই প্রান্তের ভোল্টেজের মান পাওয়া যায়। বা V সমান, এখন IR এর মধ্যে যদি আমরা IA এবং R এর মান বসিয়ে দিই তাহলে 0.02 গুণ 1200 এত একক হচ্ছে কি ভোল্টেজের একক ভোল্ট। সুতরাং V সমান, আমরা গুণন করে দেখি, দশমিক 02 গুণ 1200 সমান 24 ভোল্ট। অর্থাৎ 1200 ওহমের মধ্যে দিয়ে 0.02 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত করতে চাইলে 24 ভোল্ট বৈদ্যুতিক চাপের প্রয়োজন হবে। আমার শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের 24 পৃষ্ঠায় অতি সংক্ষিপ্ত কতগুলি প্রশ্ন আছে, এগুলো একটু জানার চেষ্টা করবে। দেখি 1 নম্বর কি আছে? ভোল্টেজ V, কারেন্ট I এবং রেজিস্ট্যান্স R সূত্র অনুযায়ী ওহমের সূত্রটি লিখো। তাহলে আমরা এখানে কি কারেন্ট দেওয়া আছে, ভোল্টেজ দেওয়া আছে, রেজিস্ট্যান্স দেওয়া আছে। আমরা লিখতে পারি কি এই কারেন্ট, ভোল্টেজ, রেজিস্ট্যান্স সম্পর্কিত গাণিতিক সম্পর্ক আছে কি I সমান V বাই R। এই সূত্র হচ্ছে কি I সমান V বাই R। ওহমের সূত্র অনুযায়ী যদি কোনো নির্দিষ্ট সার্কিটের ভোল্টেজকে যদি বাড়ানো হয় তবে ওই সার্কিটের কারেন্ট কি হবে? আমরা জানি
ওহমের সূত্র থেকে আমরা জানি পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট পরিবাহীর দুই প্রান্তে বিভব পার্থক্যের সাথে সরাসরি সমানুপাতিক, অর্থাৎ আই ভেরিসেস আই সমানুপাতিক ভি। তাহলে ওই সার্কিটের কারেন্ট সমানুপাতিক হবে, ভোল্টেজ যত বাড়বে কারেন্টও সেই অনুপাতে আস্তে আস্তে সেই অনুপাতে বাড়বে। 3 নম্বর, যদি একটি সার্কিটের আড়াআড়ি ভোল্টেজ দ্বিগুণ এবং সার্কিটের রেজিস্ট্যান্স অর্ধেক করা হয়, তাহলে ভোল্টেজকে দ্বিগুণ করলাম এবং রেজিস্ট্যান্সকে অর্ধেক করে ফেললাম, তবে কারেন্ট হবে কি 2 গুণ 2 সমান 4 গুণ। নির্দিষ্ট বিরূপাত থেকে কোনো পরিবাহী রেজিস্ট্যান্সের মান বেশি হলে প্রবাহিত কারেন্টের মান বাড়বে না কমবে? তাহলে নির্দিষ্ট বিরূপাত থেকে কোনো পরিবাহী রেজিস্ট্যান্সের মান বেশি হলে যদি রোধ বাড়ে, যদি রেজিস্ট্যান্স বাড়ে, তাহলে পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টের মান কমবে। রেজিস্ট্যান্স কমলে কারেন্ট প্রবাহের মান বাড়ে। বাংলাদেশে আবাসিক ভোল্টেজ, আমরা বাড়িঘরে যে ভোল্টেজ ব্যবহার করি সেটি সাধারণত 220 ভোল্টেজ হয়ে থাকে। কারেন্ট, ভোল্টেজ ও রেজিস্ট্যান্সের সম্পর্কিত সূত্রের নাম কি? আমরা আগে জানছি, যেটা কি ওহমের সূত্র। ওহমের সূত্রের গাণিতিক উপস্থাপনা কি হবে? যাতে কি কোনো নির্দিষ্ট তাপমাত্রায় কোনো পরিবাহীর মধ্যে দিয়ে যে বিদ্যুৎ প্রবাহিত হয় তা ওই পরিবাহীর দুই প্রান্তে বিভব পার্থক্যের সমানুপাতিক এবং রোধের উল্টানুপাতিক, অর্থাৎ আই সমান ভি বাই আর। এখন কারেন্ট, ভোল্টেজ, রেজিস্ট্যান্সের মধ্যকার সম্পর্ক আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে আমরা জানি আই সমান ভি বাই আর। এটাকে যদি আমরা 1 নম্বর সমীকরণ দিই, তাহলে আমরা এখান থেকে যদি ভি এর মান বের করতে চাই, তাহলে বা বি সমান এটার সাথে এটা গুণন হবে কি আই আর, 2 নম্বর সমীকরণ। আবার যদি এখান থেকে আমরা আর এর মান বের করতে চাই, তাহলে আবার আর সমান ভি বাই আই। এই তিনটা হচ্ছে কি কারেন্ট, ভোল্টেজ এবং রেজিস্ট্যান্সের মধ্যে গাণিতিক সম্পর্ক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই আজকের পাঠটি ভালোভাবে